পুলিশ বাহিনীর সদস্যরা নাকি ঘুষ দুর্নীতি সহ নানা অপরাধে জড়াতে বাধ্য হচ্ছেন। কি শুনতে অবাক লাগছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই কারণ যার জন্য আইনের রক্ষক হয়েও অপরাধীর তকমা পেতে হচ্ছে পুলিশ সদস্যদের। পুলিশে একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটির কথা মনে আছে তো? মূলত এই ম্যানেজ কালচারেই লুকিয়ে আছে পুলিশের ঘুষ দুর্নীতির রহস্য। তুরাগ নদ থেকে গেল ১৭ মে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এটি নদী থেকে তুলতে প্রথমে ৩,০০০ টাকায় একজন ডোম ভাড়া করেন দায়িত্বে থাকা একজন এসআই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এরপর অ্যাম্বুলেন্সে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। অ্যাম্বুলেন্স ভাড়া ৪,০০০ টাকা, মর্গের ডোমকে দিতে হয়েছে আরও ১,০০০ টাকা। পরে পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি দাফন করতে দেওয়া হয় আঞ্জুমান মুফিদুল ইসলামে। লাশ ব্যবস্থাপনায় ওই পুলিশ কর্মকর্তার মোট ৮,০০০ টাকা খরচ হলেও এই কাজের জন্য পুলিশে ১ টাকাও বরাদ্দ নেই। এভাবে লাশ উদ্ধার থেকে শুরু করে চাঞ্চল্যকর হত্যা বা মানি লন্ডারিং মামলার তদন্ত সবখানেই পদে পদে পকেটের টাকা খরচ করতে হয় পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের। সরকারিভাবে মামলার তদন্ত ব্যয় বাবদ যে বরাদ্দ দেওয়া হয়, বাস্তব খরচের সঙ্গে তার আকাশ পাতাল ব্যবধান। যেমন একটি হত্যা মামলার তদন্তে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হলেও বরাদ্দ মেলে সর্বোচ্চ ৬,০০০ টাকা। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা পান না সোর্স মানি ও পর্যাপ্ত গাড়ি সুবিধা। দৈনিক কাজের স্বাভাবিক গতি ধরে রাখতে, ঊর্ধ্বতনদের খুশি করতে এবং ভালো পদায়ন পেতে বাধ্য হয়ে ম্যানেজ প্রক্রিয়ায় হাঁটতে হয় অনেককে। অবাস্তব এই সিস্টেম আর আর্থিক সংকটের বেড়াজালেই মূলত লুকিয়ে আছে পুলিশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া ঘুষ আর দুর্নীতির বীজ। তুরাগ থেকে লাশ উদ্ধারকারী সেই এসআই যুগান্তরকে জানান, গত ১ বছরে এমন বেশ কয়েকটি লাশ তাকে ব্যবস্থাপনা করতে হয়েছে। কোনো ক্ষেত্রে ১৫,০০০ টাকাও লেগেছে। এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, বেতন পাই মাত্র ৪৫ থেকে ৪৬,০০০ টাকা। চাকরি ঠিক রাখতে টাকা ম্যানেজ করতে হয়। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম দৈনিকটিকে বলেন, পুলিশকে যদি সৎ ও দক্ষ রাখতে হয়, মনোবল চাঙ্গা রাখতে হয়, তাহলে আর্থিক এসব সংকট সমাধান করতে হবে। তাই যা খরচ হবে তাই তাদের দেওয়া উচিত, যেন কোনো কর্মকর্তাকে পকেট থেকে টাকা দিতে না হয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।